ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणद्वयं गोपीजनसमुक्तं बिन्दावनमनोहरम्। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगणललिता श्रीविशाखान्वितां अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद जगद नितलवैष्णव विष्णुपाद अष्टोत्तर शतश्री श्री समाज भक्तिवेदांत वामन गोस्वामी महाराज श्रीचरण कमली ये अधमे साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजनीय वैष्णववृंद मातृमंडल श्री भक्तवृंदे चरणे मध्य सभी को प्रणाम निवेदन करी तादेर शुभ आशीर्वाद प्रार्थना। आज बड़ो शुभ दिन, बड़ो पवित्र दिन। আমরা আগামীকাল হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী আবির্ভাব তিথি। সেই রাধা ঠাকুরানী সম্বন্ধে আমরা কিছু আজকে শ্রবণ করব। শাস্ত্রে ছিল রূপগোস্বামীপাদ বিদগ্ধ মাধবে রাধারানী আবির্ভাব সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে হিমালয়ের কন্যা উমা দেখতে খুব সুন্দরী ছিল। সেই সুন্দরী দেখে সিন্ধু পর্বতে ইচ্ছা হলো আমার যদি এরকম কন্যা হতো তাহলে খুবই ভালো হতো। তিনি তখন অনেক আরাধনা করলেন। ব্রহ্মা তার আরাধনায় প্রসন্ন হয়ে তাকে প্রথমে একটি কন্যা দিলেন। সেই কন্যাটা ওই রোদেতে লোকে ঠান্ডার সময় দেয় না, তো রোদেতে দিয়েছে। এখন পুতনা উল্কিবত
পুতনা রুধিরা সনা, পুতনা বাচ্চাদের রক্ত খেতে খুব ভালোবাসে, সেই জন্য সেই বাচ্চাটাকে সেখান থেকে তিনি তুলে নিয়ে গেলেন উল্কিবত। তখন সেই সিন্ধু রাজার যারা তীরন্দাজ ছিল তারা ওই বাচ্চাটাকে নিয়ে যে তীর ছুটতে লাগলো। তখন তিনি বেকায়দা বুঝতে পারে যে, তখন তিনি কি করলেন, ওই আকাশ মার্গেতে যেতে যেতে ওখানে ছেড়ে ফেলে দিলেন। ওই তখন ভীষ্মক রাজা স্নান করতে গিয়েছিলেন, ওই কন্যাটিকে তখন পায়, তিনি নিয়ে এসে তার স্ত্রীকে দিলেন। সেই কন্যাটার নাম হলো চন্দ্রাবলী। আবার কিছুদিন পরে আবার একটি কন্যা হলো, সেই কন্যাটাকেও ওই রোদে দিয়েছিলেন। তখন ওই পুতনা উল্কিবত তিনি তাকে সেই আকাশ মার্গে নিয়ে যাচ্ছে। তখন সেই সিন্ধু রাজা কী করলেন, সে যজ্ঞ করতে লাগলো, এই পুতনা সহ বাচ্চাটাকে টেনে নিয়ে আসছে, তো উল্টা দিকে না যে খিচে নিয়ে আসছে এই যজ্ঞেতে। পুতনা তখন বুঝতে পারলেন যে বিপদ দেখে তিনি তখন ওখানে আবার সেই সন্তানটাকে ফেলে দিলেন। সেই যমুনায় সেই পদ্মের উপরে পড়েছিলেন, সেইটা মহারাজ বিশ্বভানু মহারাজ সেইটাকে নিয়ে এলেন কোথায়, তার কন্যা কীর্তিদা বা কলাবতীকে দিয়েছিলেন। যে জায়গাটা হয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে রাভেল। হ্যাঁ, সেই জায়গাটার নাম হচ্ছে রাভেল। তো গৌড়ীয় বৈষ্ণবগণ বিশেষ করে কালকে ওই রাভেলের যে রাধারানীর আবির্ভাব, সেই সম্বন্ধে আমরা বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবগণ এটাকে বহু মানন করে থাকি। এইভাবে আবির্ভাবটা আমরা পালন করে থাকি। রাধারানীর আবির্ভাব সম্বন্ধে শাস্ত্রে 5-6 প্রকারে শোনা যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হচ্ছে হরে কৃষ্ণ। শাস্ত্রে বলেছেন কৃষ্ণের বাম অঙ্গ থেকে হয়েছে রাধা এবং ডান অঙ্গ থেকে হয়েছে বলদেব প্রভু। লীলারস আস্বাদিতে ধরে 2 রূপ। লীলারস আস্বাদন করার জন্য তিনি এরকম এই রাধারানী এবং বলদেব প্রভুকে সৃষ্টি করলেন। ভগবানের স্বরূপটা হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিত আনন্দ। সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদ, লাদিনী অংশে ক্রিয়া শক্তিবাদ ঠিক শ্রীমতী রাধা ঠাকুর। তাহলে রাধা কৃষ্ণ এবং বলদেব প্রভু মিলে হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ। সেই সচ্চিদানন্দ বিগ্রহ সেই রাধারানী গোলক বৃন্দাবনেতে যখন আবির্ভূত হলেন 16 বছরের সমস্ত অঙ্গ বিভূষিত অলঙ্কার দ্বারা খুব সুন্দর রূপে তিনি এলেন। এসে একটি পুষ্প নিয়ে সেই কৃষ্ণ চরণেতে অঘ্রপ্রদান করেছিলেন বলে দৌড়ে গিয়ে পুরাণ পণ্ডিতগণ তাকে রাধা নাম রেখেছে। রাধারানীর সম্বন্ধে ব্রহ্মপুত্র পুরাণে অনেক কথা বলেছেন রাধা তত্ত্ব সম্বন্ধে, কৃষ্ণ জন্মখণ্ডে। ভগবান কৃষ্ণকে বলতে লাগে, প্রিয় রাধিকে তুমি গোলক বৃন্দাবন স্মরণ করো, তুমি আমার প্রাণাধিকা, প্রাণ থেকে এসেছিল প্রাণাধিকা, মঙ্গলদায়িনী প্রেয়সী শ্রীমতী রাধা ঠাকুর। যে তুমি সেই আমি, আমাদের মধ্যে কোনো ভেদ নাই। ক্ষীরে যেমন লাবণ্য, অগ্নিতে যেমন দাহিকা শক্তি, পৃথিবীতে যেমন গন্ধ, সেইরূপ আমিও তোমাতে নিয়ত অবস্থান করি।
কুণাল, কুণাল মানে বুঝেন, কুম্ভকার যেমন মাটি ছাড়া কুম্ভ কিছু তৈরি করতে পারে না, ঘর নির্মাণ করতে পারে না, স্বর্ণকার কদাচ স্বর্ণ ভিন্ন কুণ্ড নির্মাণ করতে পারে না, সেরূপ আমিও তোমা ভিন্ন সৃষ্টি করিতে সমর্থ নহি। সৃষ্টি করতে হলে তোমাকে ছাড়া আমি সৃষ্টি করতে পারবো না। আনন্দ দিতে হলে শ্রীমতী রাধা ঠাকুরানী ছাড়া কৃষ্ণের আনন্দ হয় না। তো সেই জন্য পৃথিবী হচ্ছে তুমি সৃষ্টির আধার স্বরূপা। আমি বীজ স্বরূপ, তুমি সাধ্যি, আমি বীজ, তুমি হচ্ছে আধার, সে পাত্র। তুমি আমার বক্ষ বিলাসিনী, ভূষণ যেরু দেহের শোভাবর্ধন করে সেরূপ তুমি আমার দেহের শোভা সম্পাদিকা। যে সময় তোমার হইতে বিযুক্ত থাকি সকল লোক আমাকে কৃষ্ণ বলে, তুমি আমার সঙ্গে থাকে তখন বলে শ্রীকৃষ্ণ, তখনই শোভা পায়। তুমি শ্রী, তুমি সম্পত্তি, তুমি জগতের আধারূপা, তুমি আমার এবং সকলের সমস্ত শক্তি স্বরূপা। হে রাধে, তুমি পরমা শক্তি, আমি পরম পুরুষ এ বেদে নির্ণীত হয়েছে। তুমি সর্বস্বরূপা, আমি সর্বস্বরূপ। আমি তেজরূপ, তখন তুমি হচ্ছে তেজরূপিণী। হে সুন্দরী, যে সময় আমি তোমার, যে সময় আমি পরম যোগ বলে সর্ববীজ স্বরূপ হই, তখন তুমিও সর্বশক্তি স্বরূপা, সকল স্থিরূপ ধারিণী হইয়া থাকো। তুমি আমার অংশ সম্ভূতা মূল প্রকৃতি, তুমি শক্তি, তুমি জ্ঞান, তুমি তেজে, তুমি আমার তুল্যা, সব দিক দিয়ে আমার তুল্যা তুমি। আমরা কৃষ্ণের ভজনা করি, কৃষ্ণ রাধারানী ভজনা করি। অতএব রাধাষ্টমীতে কৃষ্ণের গুণগান করলে রাধারানী অতি প্রসন্ন হয়। আমার প্রভু গুণগান করছে, তাড়াতাড়ি তাকে কৃপা করে থাকে। কৃষ্ণের জন্মাষ্টমীতে রাধারানী গুণগান করলে কৃষ্ণ তার প্রতি আরও বেশি প্রসন্ন হয়, যে আমার প্রভুর গুণগান করছেন, অতএব তিনি আরও তাড়াতাড়ি তাকে কৃপা করে থাকেন। কালকে রাধারানীর আবির্ভাব মানে জন্মদিন, মানে রাধা কৃষ্ণ উভয় করতে হবে, কিন্তু রাধারানী যদি একটু বেশি করে কৃষ্ণ আরও বেশি তার প্রতি প্রসন্ন হয়। চৈতন্য চরিতামৃতে রাধারানীর মুখ্য 5টা নাম আছে। হ্যাঁ, গোবিন্দা নন্দিনী, রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। এই নামটা করলে কৃষ্ণ খুব প্রসন্ন হয়ে থাকে। আমার প্রভুর নাম করছে, হতে তাকে তাড়াতাড়ি কৃপা করতে হবে। জগতের লোক জানে অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী তথা পঞ্চকন্যা স্মরং নিত্যং সর্বপাতক নাশনম। এদের নাম নিলে পাপটা চলে যায়, কিন্তু রাধারানী মুখ্য 5টা নাম লিখে পাপ তো যাবেই। মাতৃগর্ভাশ্রয় না, মাতৃস্তন পান করতে না, প্রেম ভক্তি লাভ করে এবং সেই গোলক বৃন্দাবনে তো সদা বাস করে থাকে। অতএব কালকে রাধারানীর বেশি গুণগান আমাদের করলেও কৃষ্ণ তাড়াতাড়ি প্রসন্ন হবেন। কালকে হচ্ছে রাধা অষ্টমী ব্রত। কালকে কিন্তু উপবাস নেই, কালকে কি আছে? ব্রত। কোনো শক্তিতত্ত্বের উপবাস হয় না, কোনো শক্তিতত্ত্বের চরণে তুলসী দেয়া যাবে না। কেবলমাত্র বিষ্ণুতত্ত্বের চরণে তুলসী দিতে হবে এবং তাদের উপবাস করতে হবে। যেমন পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীকৃষ্ণ, চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শিবাসাদি গৌরভক্তবৃন্দ। পঞ্চতত্ত্বের মধ্যে 3 বিষ্ণুতত্ত্ব, একজন শক্তিতত্ত্ব, একজন ভক্ততত্ত্ব। বিষ্ণুতত্ত্ব হচ্ছে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু। 3 জনের চরণে তুলসী দিতে হবে, 3 জনের উপবাস করতে হবে, না হলে মহাপ্রভু কৃপা তার প্রতি হবে না। শক্তিতত্ত্ব হচ্ছে গদাধর পণ্ডিত, সমান রাধা ঠাকুরানী, অতএব তার চরণে তুলসী দেওয়া যাবে না, তার উপবাস নেই। ব্রত আছে, ব্রত মানে 12টা পর্যন্ত, তারপরে ভগবানের ভোগ দিয়ে সব কিছু সেবা করতে পারে। হ্যাঁ, আর
ভক্ত তত্ত্ব হচ্ছে শিবাস, মানে নারদের অবতার। তার হাতে তুলসী দিতে হবে, বুকে দিতে হবে। গুরুদেবের যেমন হাতে এবং বুকে দেওয়া যায়, চরণে দেওয়া যায় না। হ্যাঁ, শাস্ত্র বলতে যে দিবে, যাকে দিবে, ধুবও নরকং ধুবম, দুইজনেই তো নরকতে যাবে। অতএব সবসময় শাস্ত্রে বিষ্ণুতত্ত্বের কথা বলা আছে। আমরা অনেক রাধারানী কথা আছে, আমরা সময় কম। বিশ্বভানু মহারাজ অধিক বয়সে তো সন্তান হয়েছে। হ্যাঁ, তিনি গোলকাধিপতি গোপগণের শ্রেষ্ঠ মহাভানু নামে এক রাজা ছিলেন, মহাভানু। বিশ্বভানুর পিতার নাম হচ্ছে মহাভানু। তার 4টি ছেলে, বৈষ্ণব 4 পুত্র, বিশ্বভানু, রত্রভানু, সুভানু, প্রতিভানু। তিনি মহাত্মা এবং জিতেন্দ্র ছিলেন। সে বিশ্বভানু রাজপথে অধিষ্ঠিত হন। তিনি ভগবত পিত্তার্থে রাজসযজ্ঞ, শত শত যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তিনি বৈশ্যকুলোদ্ভূত হলেও তিনি বাহুবলে বহু রাজ্য শাসন করতেন এবং রাজর্ষি তুল্য রাজ চক্রবর্তী হয়েছিলেন। তিনি ব্রহ্মর্ষি তুল্য দান্ত, জিতেন্দ্রিয়, পরম দাতাও ছিলেন এবং সর্বরাজ পূজিত এবং সর্বধর্ম প্রতিপালক ছিলেন। ব্রজধামে ধনাঢ্য বিষ্ণুভক্ত বিন্দু নামে এক গোপবর বাস করিতেন। বিন্দু, তার পত্নীর নাম হচ্ছে মুখরা। তার 5টি সন্তান হয় মুখরা: ভদ্রকীর্তি, চন্দ্রকীর্তি, মহাবল, শ্রীদাম ও মহাকীর্তি। 5টি পুত্র, এই ভানুমুদ্রা, কীর্তিমুদ্রা এবং কীর্তিতা নামে তার 3টা কন্যা ছিল। তাহলে 4-5 পুত্র এবং 3 কন্যা। কনিষ্ঠ হচ্ছে কীর্তিদা। এই কীর্তিদার সঙ্গে বিশ্বভানু মহারাজের বিবাহ হয়। তার কীর্তিদার আর একটা নাম হচ্ছে কলাবতী। বিশ্বভানু মহারাজ যথাসময়ে কীর্তিদার পানি গ্রহণ করেন। পুত্র লাভাসা বহুকাল অতিবাহিত হইলেও কিছু সন্তান না হয়ে দুশ্চিন্তা এবং শোকাভিভূত হয়ে শোকে অভিভূত হয়ে শ্রেষ্ঠ তীর্থাদি পর্যটন করতে থাকে। বহুবিধ যজ্ঞ, দান, অর্চন, পূজা আদি করেও তার কোনো সন্তান হলো না। বিফল মনোরথ হয়ে গেল। বিফল মনোরথ, দুঃখিত অন্তরে তিনি খুব চিন্তান্বিত ছিলেন। কীর্তিদার ইচ্ছা অনুসারে গিরিবর গোবর্ধনের পার্শ্বস্থ শস্য সলীলা যমুনার তীরে উত্তম শুভদায়িনী কাত্যায়নী দেবীর মন্দির উপস্থিত হয়ে তার আরাধনা প্রবৃত্ত হলেন। কার্তিক মাসের পর অনুরা কন্যারা কাত্যায়নী ব্রত করেছেন। ব্রজে কাত্যায়নী ব্রত কথা পাওয়া যায়, মানে দুর্গা বলুন, চণ্ডী বলুন, দেবী আর কি। সে অনুরা কন্যারা 1 মাস এই ব্রত করেছিলেন। তারপর কৃষ্ণ তাদের দর্শন দিয়েছেন। অন্ধকার থাকতে থাকতে অনুরা কন্যা মানে 6, 6.5, বড়জোর 7। এই বাচ্চা মেয়েরা অন্ধকার থাকতে থাকতে এসে বালুর দ্বারা যমুনার ধারে একটি মূর্তি তৈরি করে। মূর্তি তৈরি করে সবাই লাইন করে বসে একটা মন্ত্র জপ করে। সেই মন্ত্রটা কি? কাত্যায়নী মহামায়া মহাযোগিনী অধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নম ইতি মন্ত্র জপস্তং ইতি কুমারিকা। এই মন্ত্রটা জপ করার পর সূর্য যখন উদিত হয়ে গেল, তখন আবার সেই যমুনাতে সেই মূর্তিটা ভাসিয়ে তারা প্রণাম করে ওখান থেকে চলে যায়। প্রতিদিন 1 মাস পরে কৃষ্ণ তাদেরকে এই অনুরা কন্যা এবং সিদ্ধা এবং সবাইকে দর্শন দিয়েছে, কৃপা করেছে।
সেই কাত্যায়নীর আরাধনা করে তিনি কে আরাধনা করত, কঠোর তপস্যারত হলেন কে? বিষবানু মহারাজ। 100 বৎসর অতীত হইলে, দেবতাদের পরিমাণে 100 বৎসর উপনীত হইলে বাগদেবী তাকে সম্বোধন করিয়া গম্ভীর শব্দে বলিতে লাগলেন, হে বৎস, হরিনাম বিনা শ্রবণ বিনা, হরিনাম শ্রবণ বিনা জীবের কর্ণ শুদ্ধি হয় না। এ কারণ তুমি গুরু নিকট হইতে হরিনাম গ্রহণ করিয়া যথাক্রম অনুসারে তুমি অনুকীর্তন করো, হরিনাম জপ করো, নইলে কর্ণ শুদ্ধি হবে না, কোনো কাজ সফল হবে না। শাস্ত্রে বলছেন এই জন্য আদি মধ্যে অন্তে চ হরি সর্বত্র গৃহতে, আদিতে মধ্যেতে অন্তেতে হরিনাম ছাড়া সেটা যে কোনো শুভ ক্রিয়া সম্পূর্ণ হয় না। বিবাহ হোক, অন্নপ্রাশন হোক, শ্রাদ্ধ শান্তি হোক, মন্দির প্রতিষ্ঠা হোক, যে কোনো শুভ কাজেতে হরিনাম ছাড়া সেটা সম্পূর্ণ হয় না, শাস্ত্র বলে দিল। সেখানে কাত্যায়নী দেবীও বললেন তুমি হরিনাম করে 100 বছর ধরে তপস্যা করলো, কিছু হলো না। তাকে বলছে হরিনাম ছাড়া তোমার কর্ণশুদ্ধি হবে না, হরিনাম গ্রহণ করো যথার্থ। আকাশবাণী শ্রবণান্তে বিষবানু মহারাজ বিনয় সহকারে সেই দেবীকে জিজ্ঞাসা করলেন, হে মাতো, আপনি সৃষ্টি স্থিতি প্রলয়কারী, আপনি যে আমাকে হরিনাম করিতে আদেশ করিতেছেন, তার মহিমা ও তার অনুষ্ঠান কীভাবে করতে হয় কিছুই তো আমি জানি না, তাহা যথাযথা বর্ণনা করুন। বিষবানু মহারাজ দেবীর পরামর্শ অনুসারে বিরজা নদীর তীরে পুলিনে মহামুনি ক্রতুর মুনির আশ্রম, ক্রতুমুনি আশ্রমেতে গেলেন, সেখানে হরিনাম গ্রহণ করলেন। সে ক্রতুমুনি ওনাকেও হরিনাম দিলেন, গ্রহণ করতে পদ্ধতি অবগত করলেন, তাকে সব কিছু শিখিয়ে দিলেন। ক্রতুমুনি এই মহামন্ত্র হরিনাম দিলেন, 16 নাম 32 অক্ষর, তখনও হরিনাম ছিল, তারপরে হরিনাম দিলেন। হরিনাম পরমার্থ সাধু ভক্তদের যে হরিনাম উপদেশ করলেন তাতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শঙ্খ 16 নাম 32 অক্ষর আত্মক মহামন্ত্র সুত গোস্বামী প্রশ্নের উত্তরে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস উচ্চস্বরে কীর্তিত হইয়াছে। এই অনুষ্ঠান দ্বারা লোক পিতামহ ব্রহ্মা আছে অঙ্গিরা ঋষিকে বিকৃত করিয়াছে। ব্রহ্মা আগে অঙ্গিরা ঋষিকে, সুতরাং এ স্থলে কেবলমাত্র সংখ্যাপূর্বক জপ উদ্দেশ্যে কর্ণে প্রদত্ত হয় নাই। শাস্ত্রে বলা আছে যে সংখ্যাপূর্বক নাম গান নতিবি কালাবসানি কৃত নিদ্রাহার বিহার কাদি বিজিত তাত্তন্ত দিনৌ চজৌ রাধাকৃষ্ণ গুণস্মিতে মধুরী নন্দেন সম্মোহিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। কিন্তু এখানে সংখ্যাপূর্বক কথা বলেন, শুধু নাম করে যেতে বলেছে। তাহলে হরিনাম প্রদান করব। বিষবানু মহারাজকে বললেন বৈষ্ণব, বিশেষ শাক্ত সৌর শৈব গানপত্য দীক্ষা বিষয়ে হরিনাম অনুকীর্তনে কর্ণশুদ্ধি হয়, অর্থাৎ কর্ণের অশুদ্ধতার জন্য সর্বাঙ্গে হরিনাম দীক্ষা ব্যতীত অন্য কোনো মন্ত্রই ফলপ্রদ হয় না। আমরা যে পঞ্চ উপাসক জানি, যারা শিবের উপাসক শৈব, শক্তির উপাসক শাক্ত, গণেশের উপাসক গানপত্য, সূর্যের উপাসক সৌর, বিষ্ণু উপাসক বৈষ্ণব, বলতে এদেরও দীক্ষা বিষয় হরিনামানুকীর্তনই কর্ণশুদ্ধি লাভ হয়, এদেরকেও হরিনাম করতে হয়, নাহলে তার কোনো কর্ণে অশুদ্ধতা থেকে যায়, শুদ্ধিতা হয় না। সর্বাগ্যে হরিনাম দীক্ষা ব্যতীত কোনো মন্ত্রে ফল প্রদান হয় না, এটাকে জেনে। যা তুমি যে কাছে মন্ত্র না, দেবী মন্ত্র নাও, গণেশের নাও, সূর্য নাও, আর কি বলে গণেশের শিবের যত যা নাও, হরিনাম তাকে করতে। কর্ণপুটে হরিনাম প্রবিষ্ট না হয়, তার সেই কর্ণযুগল সব কর্ণের বৃথা অপবিত্র। যতদিন হরিনাম দীক্ষা না হয় ততদিন কর্ণ অপবিত্র থাকে, পুনঃ হরিনাম প্রবেশে পবিত্রতা লাভ হয়।
হে মহাবাহু, তোমাকে এই হরিনাম প্রদান করলাম, তুমি সুসমাহিত চিত্তে এর অনুষ্ঠান করো। বিশ্ববানু মহারাজ ক্রুত মুনিকে প্রণিপাত পূর্বক অনুজ্ঞা হইয়া ভক্তি আপ্লুত চিত্তে হরিনাম মহামন্ত্র গ্রহণ করিতে করিতে তথা হইতে যমুনার তীরে সমাগত হইলেন। বহু তপস্যার পর জগন্মাতা কাত্যায়নী রাজার প্রতি পরিতৃষ্ট হইয়া তথা আবির্ভূত হইলে বিশ্ববানু মহারাজ মহাদেবকে ভক্তিভাবে প্রণামপূর্বক স্তব করিতে লাগিলেন। কাত্যায়নী দেবী বললেন, হে বৎস, তোমার তপস্যা, পূজা এবং স্তুতিবাক্য ভক্তিতে আমি পরিতুষ্ট হইয়া আছি, তুমি অভিলাষিত বর প্রার্থনা করো। বিষ্ণু মহারাজ দেবীর সানুকম্পিত বাক্য শ্রবণে আনন্দ উৎফুল্ল লোচনে বলিতে লাগলেন, হে দেবী, যদি আমার প্রতি আপনি সত্যি প্রসন্ন হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে আমার হৃদগত অভিলাষ তো আপনার জানা আছে, আমি কী জন্য তপস্যা করছি আপনার সব জানা আছে। যদি দেওয়া তাহলে অভিলাষিত সেই বর আমায় প্রদান করুন। জগজ্জননী কাত্যায়নী দেবী বিশ্ববানু মহারাজের ভক্তিভাবযুক্ত বাক্য শবনান্তর সহস্রা আদিত্য তুল্য প্রভাবযুক্ত একটি ডিম্ব তার হচ্ছে প্রদানপূর্বক তথা সেই স্থানেতে অন্তর্ধান হইলেন। 1000 সূর্য উদিত হইলে যেমন জ্যোতি, এই জাতীয় একটি ডিম্ব জ্যোতি ফল তাকে দিল, ডিম্ব ফল। তিনি সেই ফলটি নিয়ে এসে কীর্তিদা দেবীকে দিলেন। কীর্তিদা দেবী দেখছেন যে তার মানে সেই বিশ্ববানু মহারাজ ধুলায় ধূসরিত, খুব ধুধলা পাতা, খুব 100 এত বছর তপস্যা করেছে, তিনি খুব অনেক কায় ক্লিষ্ট হয়ে গেছে। তিনি দিয়ে অন্যত্র চলে গেলেন। কিছুক্ষণ পরে তার থাকার পর সেই ডিম্বটা কী হলো, 2 খণ্ড হয়ে গেল। বিশ্ববানু মহিষী মৃগয়িনী নানা অলঙ্কার ভূষিতা, দিব্য বস্ত্র পরিধারিণী, দিব্যগন্ধ অনুলোপিতা কীর্তিদা রত্ন পালনকে অসংখ্য সখী পরিবৃত হয়ে অবস্থান করিতেছিলেন। অবশ্যই বিশ্ববানু মহারাজ দেবীদত্ত অন্ডহস্তে স্বীয় ভবনে উপস্থিত হইলেন। ঘোর তপস্যা ক্লিষ্ট, ধুলায় ধূসরিত কলেবর, অথচ সহস্র চিত্তপতিকে সমাগত দেখে সেই কীর্তিদা দেবী তিনি দাত্তস্থানপূর্ব অধোবদনে তৎসম্মুখে দণ্ডমান হইলেন। রাজা বিশ্ববানু মহারাজ সেই কীর্তিদার হস্তে দেবীদত্ত সে উত্তম ডিম্বটি প্রদান করিলে তিনি সর্বজ্যোতিময় কোটি সূর্য তুল্য সেই দেবীদত্ত উত্তম ডিম্বটি প্রদান করিলে কোটি সূর্য তুল্য জ্যোতির্ময় বস্তুটিকে অবলোকন করে তিনি বিস্ময়াপন্ন হয়ে গেলেন। দেখতে দেখতেই সেই ডিম্বটা 2 খণ্ড হয়ে গেল। দ্বিধাবিভক্ত হইবার সঙ্গে সঙ্গে এত সুন্দর গন্ধযুক্ত বায়ু চতুর্দিকে প্রবাহিত হতে লাগল। 10 দিক জলাশয়, নদ নদী, পর্বত, সমুদ্র, জীবের হৃদয় প্রফুল্লিত হয়ে গেল। দেব, গন্ধর্ব, কিন্নর, সমস্ত অপ্সরা, সিদ্ধগণ, নাগগণ, সমস্ত আকাশমার্গ সমাগত হয়ে গেল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং বিশ্বদেব, অশ্বিনী কুমারদ্বয়, গ্রহ, নক্ষত্র, 49 বায়ু, পিতৃগণ, ঋষিগণ, মনুষ্য আছে উপস্থিত হইল। গন্ধর্বগণ বাদ্য বাজাতে লাগলেন, অপ্সরাগণ গান করতে লাগলেন, সাধুগণের মন প্রসন্ন হয়ে গেল। মুনিগণ, সাধুগণ স্তব করতে লাগলেন। আকাশ হইতে দেবতাবৃন্দ পুষ্পবৃষ্টি আরম্ভ করলেন। এবং ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথি শুভ দিনে শুভ যোগে জগজ্জননী অজনী সম্ভবা হরিপ্রিয়া শ্রী রাধা বা কলাবতীকে কীর্তিদার করে স্বয়ং আবির্ভূত হইলেন। অজনী সম্ভবা, দেখুন কতভাবে রাধারণী আবির্ভাব হয়েছে। চন্দ্রদেব যেমন নিখিল, জীবের হৃদয় অত্যন্ত প্রফুল্ল হয়ে থাকে, তদ্রূপ মূল প্রকৃতি আবির্ভাবে সকলে আনন্দে আনন্দিত হয়ে গেল। বিদ্যুলতার নে কলেবর এবং প্রতপ্ত সে কাঞ্চন বর্ণা, কেউর হার মুকুট শোভিতা, সর্বসৌভাগ্য বৃদ্ধিকারিণী দেবী রাধা জননী করে বিরাজমান হইল। অলঙ্কের দ্বারা
আভূষিত বিভূষিত হয়ে সেই কোড়ে বিরাজমান হয়। কীর্তিদা তনয়া সাক্ষা বিষ্ণুপ্রভা সনাতনী মহাদেবী জন্মীয় মাত্র তরঙ্গ জ্যোতিতে পুরী সকল দীপ্তি হয়ে গেল। পুরীটা পুরো আলো আলো দীপ্তিমান হয়ে গেল। মাতা কীর্তিদা সেই অজনী সম্ভবা সে কন্যাকে অবলোকন করে এই অনুমান করি যে তিনি প্রাকৃত কোনো কন্যা নহেন, বিশ্ববানু কর্তৃক আরাধিত হইয়া জগদীশ্বরী সেই সর্বশক্তি তার পুত্রীর ব্যবহৃত হইয়াছেন। তাহলে বিশ্ববানু মহারাজ শত বৎসর যে তিনি আরাধনা করেছেন, সে আরাধিত হয়ে জগদীশ্বরী সেই সর্বশক্তি পুত্রীর ব্যবহৃত হয়েছেন। জন্ম বৃত্তান্ত রাজাকে জানাইলেন। মহাযশস্বী রাজা সেই বিশ্ববানু অমৃতুল্য বাক্যে সমস্ত হর্ষযুক্ত হইয়া ভগবানের প্রীতি নিমিত্ত নানাবিধ দান আর দান দিতে লাগলেন। বহু রত্নবস্ত্রাদি দান করতে লাগলেন ভগবান। সংবাদদাতা দাস দাসীগণকে উক্ত দানের পর ব্রাহ্মণদিকে উত্তম বসন, গো গ্রাম শত শত দধিযুক্ত দধি দুগ্ধ পূরিত কুম্ভ শকর, শালিন্দ তাণ্ডুল, শালিত তণ্ডুল আদি শস্য সকল, দিন দরিদ্র দুঃখী পঙ্গু অন্ধ অনাথ বৃদ্ধ সবাইকে তিনি নর্তক নর্তকী গায়ক গায়িকা আবাল বৃদ্ধ বনিতা প্রচুর দান করলেন। রাজার কন্যার সংবাদে গায়ক গায়িকা নর্তক নর্তকী বাদ্যকারগণ শ্রুতি পাঠকগণ সুত মাগধ বন্দীগণ তথা উপস্থিত হইয়া তাহাদেরকে ধনাদি প্রদান করিলেন। রাজা সুলক্ষণা কন্যা জন্মাচ্ছে সংবাদ পাইয়া ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি চারি বর্ণ চতুষ্ঠ প্রধান প্রধান শিল্পকরগণ জনপদবাসী পুরবাসীগণ কন্যা দর্শন মানুষে রাজভবনে আগমন করতে লাগলেন। বিশ্ববানু মহারাজ কৃতকৃত্য জ্ঞান করিয়া উত্তম উৎফুল্ল মানে আপনার তপস্যা ও জন্মের সফলতা জানিতে পারিলেন, যে আমি এতদিন যে তপস্যা করেছি আমার জীবনটা সার্থক হয়ে গেছে। ব্রাহ্মণগণকে অগ্রে করে বন্ধুবান্ধবকে পরিহিত হয়ে কন্যা মুখ দর্শন লালসায় কীর্তিদার নিকট গমন করিলেন। বন্ধু বান্ধবকে নিয়ে একা আছেন, ভাইদেরকে নিয়ে অলঙ্কার দ্বারা বিভূষিত হয়ে তবে তিনি কীর্তনার নিকট গমন করলেন। ব্রাহ্মণ দ্বারা দাতকর্মাদি এবং ষষ্ঠীবাচন করলেন। যে কোনো এতে শুভ কার্যতে ষষ্ঠীবাচন করতে হয়। ওম ষষ্ঠী নো গোবিন্দ ষষ্ঠী নো অচ্যুতানন্ত ষষ্ঠী নো বাসুদেব বিষ্ণুর দধাতু ষষ্ঠী নো নারায়ণ নর বৈ ষষ্ঠী নঃ পদ্মনাভ পুরুষোত্তম দধাতু ষষ্ঠী নো বিশ্বক্ষেন বিশ্বেশ্বর ষষ্ঠী নো হৃষিকেশ হরির দধাতু ষষ্ঠী নো বৈনচ হরি ষষ্ঠী নো অঞ্জনাসুত হনুর ভাগবত দধাতু ষষ্ঠী ষষ্ঠী সুমঙ্গলে কেশ মহান শ্রীকৃষ্ণ সচিদানন্দ ঘন সর্বেশ্বরেশ্বর দধাতু অনেন ষষ্ঠীকেন শুভ দিবাসস্তু ওং কল্যাণং ভবতু ওং মঙ্গলং ভবতু ওং ষষ্ঠী ওং ষষ্ঠী ওং ষষ্ঠী। ব্রাহ্মণরা একটু কি সিঁদুর টিন্দুর দিয়ে এখানে টিপ দেয় না? কি মন্ত্রটা বলে? হ্যাঁ তুমি বলতে পারো? এইখানে যে টিপ দেয় কি মন্ত্রটা আমি বলে দিচ্ছি, শিখে নাও, তারপর ব্রাহ্মণকে নিজে নিজে দিই। কৃষ্ণ করতু কল্যাণং কংস কুঞ্জর কেশরী কালিন্দী জল কল্লোল কোলাহল কুতূহল। একটা মন্ত্র হলে সমস্ত পাপগুলো নষ্ট হয়ে যাবে। সেই মন্ত্রটা কি? ওম কৃষ্ণ বৈ সচিদানন্দ ঘন কৃষ্ণ আদি পুরুষ কৃষ্ণ পুরুষোত্তম কৃষ্ণ হাউ কর্মাদি মূলং কৃষ্ণ কাসং চিদাসিদ মুখ প্রভু পূজ্য কৃষ্ণ অনাদি তস্মিন জান্ড অন্তর্বাধ্যে যত মঙ্গলং তৎ লভতে কৃতি। এই একটা যে কোনো মন্ত্র কোনো দোষ কাটাতে হলে এটা বলতেই হতো। ও
এই তো জন্ম হচ্ছে, আবির্ভাব হচ্ছে, তাকে ষষ্ঠী বাচন, ওই তো বললাম তো। রা জপজি বলবে, রা বলার সঙ্গে সঙ্গে ভগবান তাকে উত্তমা ভক্তি প্রদান করে থাকে। ধা বলার সঙ্গে সঙ্গে সেটা শোনার জন্য তার কাছে ধাবিত হয়। রাধা, আমরা কৃষ্ণ ভজন করি, কৃষ্ণ বন্দে জগৎগুরু, আর কৃষ্ণ রাধারানীর ভজন করি। অতএব কৃষ্ণের গুরু হচ্ছে রাধা। আমরা কৃষ্ণ 6 বছরের শিশু পুতনাকে বধ করেছে। অগাসুর, বকাসুর, প্রলম্বাসুর, শকটাসুর, তৃণাবর্ত অসুর, কাকাসুর, কত অসুর বধ করেছে। রাধারানী কি বধ করেছে সেই শিশু অবস্থায়? বলছে বধ করেনি। বলছে 2-4টা গল্প বলছি শুনুন, শাস্ত্রে কি বলছে। বললাম তো, গোবিন্দা, নন্দিনী, রাধা, গোবিন্দ, মোহিনী, গোবিন্দ, সর্বস্ব, সর্ব, কান্তা, শিরোমণি। মনে থাকবে? না থাকলে ওর কাছে শিখে নেব। রাধারানী যে ছোট অবস্থায় পিতা বিশ্বভানুকে বলিয়া, দেবী পুনরায় মায়ার দ্বারা সকলকে আচ্ছন্ন করত। শুনুন, বিশ্বভানু নিজকে কৃতকৃত্য জ্ঞান করে উৎফুল্ল মনে তপস্যা এবং জন্মের সফলতা জানিতে পারিলেন। ব্রাহ্মণগণকে অগ্রে রেখে বন্ধুবানকে পরিবৃত হয়ে কন্যাকে কীর্তিকার নিকট গমন করলেন এবং ব্রাহ্ম দ্বারা জাতকর্মাদি সত্যবাচন করলেন। বন্ধুবান্ধব পরিবৃত হয়ে কীর্তিতা হর্ষভরে গদগদ স্বরে বিশ্বভানুকে কহিলেন, হে রাজেন্দ্র, আমাদেরকে আপনাদিগের তপস্যা সন্তুষ্ট হয়ে সর্বজীবের হিতের নিমিত্ত সনাতনী পরমেশ্বরী আমাদের গৃহে আবির্ভূত হইয়াছেন। মহারাজ গীতাঞ্জলি পুটে ভক্তি সহকারে ভূমিতে দণ্ডবৎ পতিত হইয়া দেবীকে প্রণাম করিলেন। ভূমিকে প্রণাম করা মন্ত্রটা কি? সকালে উঠে ভূমিকে যারা না প্রণাম করে, ধরিত্রী দেবী বলছে আমার বুকে লাথি মার। মন্ত্রটা কি কতবার বলেছে তোমরা কেউ মনে রাখো? মন্ত্রটা কি বলেছিলাম? সমুদ্র মেখলে দেবী পর্বতানাং স্তনমণ্ডলে বিষ্ণু পত্নী নম তুভ্যং পাদপর্শং ক্ষমস্বমে। এইটা উঠে সকালে ধরিত্রী দেবীকে বলতে হবে, নাইলে বলে আমার বুকে লাথি মারছে। যার জন্য প্রহ্লাদ মহারাজ তার পিতা সেই সিংহাচলমে সেই পর্বত থেকে ছুঁড়ে ফেলে দিল, আর ধরিত্রী দেবী তার একটু কিছু হয়নি, ধরিত্রী তাকে কোলে তুলে নিল, কেন তার সন্তান। এই জন্য বিষ্ণু ভক্তদের ভগবান কোনোদিন বিনাশ না। ভগবান শাস্ত্রে বলছেন, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসংশান্তি নিগচ্ছতি কন্তেহ প্রতি জানামি নমে ভক্ত প্রণশ্যতি প্রতিজ্ঞা তব গোবিন্দ নমে ভক্ত প্রণশ্যতি ইতি সংস্মৃত তং ধারাম মহম। ভক্তের কোনোদিন বিনাশ নাই। প্রহ্লাদের দেখুন, ধ্রুবের দেখুন, নমাচার্য হরিদাস ঠাকুরের যত ভক্ত আছে, ভগবানের কোনোদিন তার বিনাশ নেই। ভক্ত হলে লাভটা কি? ভগবান তাকে রক্ষা করে থাকে, তার দায়িত্ব নিয়ে নেন। ভগবান বলছেন কি, আমাইতে আমার ভক্তের পূজা বড়, ইয়া সর্বশাস্ত্রে কইলা দড়। আমার ভজনা করলে তুমি সিদ্ধি হতেও পারো, না হতে পারো, কিন্তু আমার ভক্তের কেউ যদি সেবা করে, সে অতি অবশ্যই উদ্ধার হবে, এ বিষয়ে কোনো সংশয় নাই। সিদ্ধির ভগতি বা নেতি সংশয়চ্যুত সেবিনাম
নিঃসংশয়তু তদ্ভক্ত পরিত্যজ্যা রতাত্মনাম। 5 দিন বেঁচে থাকো তবু ভালো, কিন্তু ভগবানকে আশ্রয় করে বেঁচে থাকো। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর স মরে অকারণ। জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চ দিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। ভগবানকে বাদ দিয়ে লক্ষ লক্ষ বছর বেঁচে থেকে কোনো লাভ নেই। 5 দিন বেঁচে থাকো ভগবানকে আশ্রয় করে, তাতেই তার জীবন সার্থক হয়ে যাবে। এখানে কি বলছেন শুনুন। মহাদেবীকে কহিলেন, আমি সর্বত আপনাকে জানিতে অক্ষম। পিতা বলছে তার মেয়েকে, বলছে আমি তোমাকে জানতে বুঝতে পারলাম না, জানিতে অক্ষম। অতএব কৃপাপূর্ব আপনার স্বস্বরূপ অবগত করান, আমাকে জানান। তখন পরমেশ্বরী দেবী বলিলেন, মেয়ে বলছে বাবাকে, কি বলছে শুনো। হে পিত, তুমি আমাকে নারায়ণী সনাতনী মূল শক্তি বলিয়া জানিবে, ভগবান কর্তৃক সম্যকরূপে আরাধিতা। ভগবান কর্তৃক আমি সম্যকরূপে আরাধিতা। আমি পরাশক্তি, চতুর্বেদেরও দূরদিগম্য। চতুর্বেদ আমাকে জানে না। অবাং মানস গোচর, কায়মন বাক্যের দ্বারা আমাকে জানা বোঝা যাবে না। অবাং মানস গোচর। হে তাত, হে পিত, মাতা কীর্তিদার সহিত তুমি আমার বিস্তর আরাধনা করেছিলে, শত শত বৎসরের আরাধনা করেছিলে। তজ্জন্য আমি তোমাকে কন্যা রূপে আবির্ভূত হইয়াছি। মেয়ে বলছে বাবাকে, তুমি এত বছর আরাধনা করেছো, এই জন্য তোমার কন্যার আবির্ভূত হয়েছে। পিতা বিশ্বভানুকে ইহা বলিয়া দেবী পুনরায় মায়ার দ্বারা সকলকে আচ্ছন্ন করত প্রাকৃত বালিকার ন্যায় শ্রীচরণে বৃদ্ধাঙ্গুল বদনে দিয়া স্তন্যদায়িনী হইয়া রোদন করিতেলে। বাচ্চা ছেলে মতো আবার কাঁদতে লাগলো। প্রস্ফুটিত দাড়িম্ব ফুলের কুসুমের ন্যায় আরুক্ত বর্ণ। দাড়িম্ব ফুল জানেন তো? হ্যাঁ, 1000 সূর্য সদৃশ, সহস্র সূর্য সদৃশ দীপ্তিমতী, অতি কমনীয় রূপা, সর্বাঙ্গ সুন্দর রূপে সেই দেবী পরমাদেবী প্রকাশ পাইতে লাগলেন। সৌভাগ্যবান রাজা বিশ্বভানু ব্রহ্মবিদ ব্রাহ্মণ দিকে দ্বারা কন্যা জাতকর্মাদি সমস্ত ক্রিয়া সম্পন্ন করিলেন। পরমারাধ্যা দেবী উগ্র তপস্যা দ্বারা আরাধিত হইয়াছিলেন, সেই জন্য পিতা বিশ্বভানু মহারাজ তাহার রাধা বলিয়া নামকরণ করলেন। নিজের নাম রাখলেন রাধা। আর ওখানে পুরাণ পণ্ডিতবিদগণ তাকে এই 16 বছরের কন্যার জন্ম হয়ে পুনলে কৃষ্ণচরণে অঘ্রপ্রদান করেছিলেন বলে তাকে তারা নাম রেখেছিলেন রাধা। আর ইনি এত আরাধনার দ্বারা, তিনি এত তপস্যা আরাধিত হয়ে তিনি পেয়েছিলেন বলে বিশ্বভানু মহারাজ তার রাধার নাম বলিয়া নামকরণ করলেন। এখন বাল্য অবস্থায় রাধারানী ঐশ্বর্য প্রকাশ কীভাবে করেছেন দেখুন। বিশ্বভানুপুরের শুক্লপক্ষীয় শশীকলার ন্যায় শ্রী রাধিকা দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগলেন। রাধা দেবী প্রাকৃত বালিকার ন্যায় সুললিত আধো আধো মধুর মধুর বাক্য, হস্ত পদাদি সঞ্চালন দ্বারা গমন, একটু একটু চলাফেরা, একটু একটু কথা বলতে পারছে, মনোহর একটু একটু নাচতে পারছে, অসামান্য রূপলাবণ্য, সুমধুর হাস্য দ্বারা পিতামাতাকে আনন্দ দিয়ে একটু আনন্দ প্রদান করছে। একদা অতি প্রত্যুষে সকালবেলা মাতা কীর্তিদা দেবী অবগানর্থ স্বীয় কন্যাকে, সেই রাধাকে কোড়ে লইয়া সখীগণ সহ যমুনার তটে উপস্থিত হন। সেই স্বীয় কোড়ে রাধাকে রাখিয়া, সেই সখীদের কোড়েকে রাধাকে দিয়ে যমুনার স্বচ্ছ সলিলে গাত্রমার্জন করিতে থাকিলে দুর্বাসা কর্তৃক অভিশপ্তা রম্ভা নামক একটি মকরী, মকরী মানে বুঝতে পারছো, কুমির, সেই কুম্ভী দুর্বাসা দ্বারা অভিশপ্ত ছিল।
সেই মকরী মূর্তিতে কীর্তিতা দেবীকে গ্রাস করলেন, ধরলেন। সেই যমুনায় ছিলেন। মহারাজ্ঞীর আর্তনাতে তীরস্থ সেই সখীগণ সন্তুষ্ট হৃদয়ে কিং কর্তব্য বিমূঢ় হইয়া হাহাকার করে তারা রোদন করতে লাগলো। তারা কী করবে? স্ত্রী লোকেরা তো একটু একটু কী করবে, চিৎকার করতে লাগছে। এমন সময়ে শিশুরূপিণী সেই মহাদেবী রাধিকা স্বীয় কোড হইতে যমুনার অগাধ জলে নিপতিত হইয়া ভয়ঙ্করী মকরীর কবল হইতে মাতাকে উদ্ধার করিয়া অন্তরিক্ষ হইতে দেবতাবৃন্দ পরা দেবীর পুষ্পবৃষ্টির সব স্তুতি করতে লাগে। এক লাফ দিলেন, গিয়ে সে এত জলের মধ্যে পড়ে সেই মকরীকে বধ করে মাতাকে নিয়ে উপরে উঠেলেন। এসে আবার যেমন শিশু ছিলেন আবার শিশু হয়ে গেলেন। দেখুন, স্টপ করতে লাগলেন, পুষ্পবৃষ্টি করলেন, দেবতার উপর থেকে দেখে তারা সব স্তুতি করলেন। সখীগণ এই সকল অদ্ভুত বৃত্তান্ত বিশ্বভানু মহারাজকে জানাইলে। বাড়িতে এসে সব ঘটনা বললে, তোমার মেয়ে না থাকলে আজকে আমি মারা যেতাম, এই ঘটনা। তিনি পরাৎপরা সেই পরম আরাধ্যা দেবীর গোপনীয় তত্ত্ব কাহার নিকট ব্যক্ত করিতে ইচ্ছা করিলে কাউকে বলবে না, যা বলতে বলতে আর কাউকে বলবে। তিনি জানতেন আমার মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। এই যে পরম আরাধ্যা, এই যে ভগবানের শক্তি আমার এখানে এসেছে, সেই জন্য তিনি মানা করে দিলেন। আর কি করলেন? সেই স্বরূপ শক্তি তত্ত্ব গোপন করে প্রাকৃত ভীতুযুক্ত শিশুকে যেমন পিতামাতা আশ্বাস প্রদান করে, সান্ত্বনা প্রদান করে, তদ্রূপ পিতা বিশ্বভানু সেই মহারাজ রাধাকে বিবিধ বাক্যে সান্ত্বনা দিতে লাগলে। মা লাগেটাকে নিত, কষ্ট হয়নি তো, হাত টাত বুলে তাকে সান্ত্বনা দিত। দেখুন, শিশু অবস্থায় তখন একদম বাচ্চা, এ দেখুন 6 দিনের করেছিল, একটু 1 মাস 2 মাসের মধ্যে এরকম করেছে। কৃষ্ণ এত গ্রোথ ছিল, 7 বছরের ছেলেকে মনে হয় যেন 15 বছরের ছেলে, এত গ্রোথ। দুধ ছানা খেয়ে খেয়ে এত মোটা সোটা ছিল, এই যে 7 বছরে কেউ বলতো না, এত হয়েছিল সেরকম। আর একদিনের ঘটনা, একদিন মাতা কলাবতী বা সেই কীর্তিদা দেবী শিশু রাধিকাকে নির্ভীত গৃহে শায়িত রাখিয়া সখীগণ পরিগণকে নিয়ে একটা উদ্যানে শোভা দর্শনে নিমিত্ত রাজপ্রাসাদ সংলগ্ন মনোহর উপবনে গমন করলেন। বিকালবেলা তাকে শয়ন টয়ন করিয়ে দিয়ে তিনি সখীগণকে নিয়ে একটি বাগানে ঘুরতে গেছেন। ইত্যবসরে ভারতীয়র সহিত মানে ব্রহ্মা, পার্বতী সহ শিব, অনন্তদেব সব সময় বলতে হবে ভগবান রাধারানীর প্রতি সন্তুষ্ট একটা অধিক বর দিয়েছিলেন। বরটা কি? আগে তোমার নাম হবে, তারপর আমার নাম হবে। কেউ যদি আগে আমার নাম বলে, তোমার নাম পরে বলে, তাহলে তার জন্মার্কিত যত পুণ্য আছে সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সব সময় লক্ষ্মীনারায়ণ বলতে হবে, সীতা রাম বলতে হবে, রাধা কৃষ্ণ বলতে হবে, হ্যাঁ, পার্বতী শিব বলতে হবে। সব সময় শক্তিকে আগে বলতে হবে। কৃষ্ণ বলছেন কেউ যদি আমার নাম আগে করে তোমার নাম পরে করে, তাহলে তার জীবনে যত পুণ্য আছে সব নষ্ট হয়ে যাবে এবং ব্রহ্ম হত্যা জনিত পাপটা তার গায়ে লাগবে। কিছু বোঝা গেল? এখন তাহলে পার্বতী, শিব, অনন্তদেব, দেবগুরু বৃহস্পতি, ঋষিগণ, গন্ধর্বগণ, বিদ্যাধরগণ শ্রী রাধার শয়নগৃহে সমাহত হইয়া নিম্নলিখিত তার স্তব করতে লাগে। কি স্তব করতে? ওং শান্তাগারং ভুজগ শয়নং পদ্মনাভ সুরেশং বিশ্বাধারং গগন সদৃশং মেঘাবরণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্ভি অগম্যম বন্দে বিষ্ণু ভবহরণং সর্বলোকৈকনাথনম। হা দেবী কাকু ভর গদগদাদ্যবাচা জাতি দণ্ডোদ্ভটার্থী হর্ষপ্রসাদম বুধস্য জনস্য কৃত্বা গান্ধর্বিকে তব গণে গণনাং বিদেহি তবৈবাস্মি ন জীবামি তয়া বিনা
इति विज्ञासी राधे चरणान्तिके भजामि राधा अरविंद नेत्रां स्मरामि राधा मधुरमितासां वदामि राधा करुणा भरद्रं ततो ममर्नास्ति गतिर्न कापि पादाब्जौ तव विना वरदाश्रमेव नान्यत् कदापि सवखिल देवी जाते सख्याते मम नमस्तु नमस्तु नित्यं दास्याते मम रसस्तु सत्यं नाथ जने सहस्रेषु जेषु जेषु वदाम्यहं तेषु तेषु अचला भक्ति भक्ति अच्युतास्तु सदा तयि। বহু স্তব স্তুতি করছেন সমস্ত দেবতারা, সমস্ত ব্রহ্মাংশী গন্ধর্বণ কিঙ্করগণ ঋষিগণ মুনিগণ সব। হে মহাদেবী, আপনাকে নমস্কার। আপনি নিখিল দেবগণ বন্দিত পাদ পদ্ম, আপনি পারাবার স্বরূপা, সংসারে পারাবার নৌকা স্বরূপ। ও জগদীশ্বরী, আপনাকে প্রণাম। আপনি সাক্ষাৎ করুণার প্রতিমূর্তি, বিশ্বধারিণী বিশ্বপালিনী, দেবগণের আশ্রয়ভূতা, শরণাগত বৎসলা, আপনাকে আমরা প্রণাম করি। লাদিনী শক্তি বিশ্বমানন্দিনী রাধার তখন ঈষৎ হাস্যমুখে দেবতাগণের কুশল জিজ্ঞাসা পর, কি ব্যাপার, তোমার কী জন্য এসেছে, তাদের কুশল জিজ্ঞাসা করলেন। আত্মহিত কল্যাণদায়ক বাক্যে দেবতার সংগ্রামে তারা, আমরা দেবতা এবং অসুরদের সংগ্রাম হবে যাতে আমরা জয় করতে পারি, এই আশীর্বাদের জন্য তোমার কাছে এসেছি। রাধারানী কি বললেন? কল্যাণদায়ক বাক্যে দেবাসুর সংগ্রাম তাহারা জয়ী হইবেন বলিয়া তাদেরকে আশীর্বাদ করে দিলেন। সেই শিশু অবস্থা তাদেরকে আশীর্বাদ করছেন তোমাদের জয় হবে। কালক্রমে দেবতাবৃন্দ দানব কালনেমীর পুত্র, দুটা পুত্র ছিল খুব দুর্ধর্ষ বীর কালনেমীর, কি রোশন এবং মর্ষণ, এত যুদ্ধ করতে দেবতারা হেরে যাচ্ছে। তখন আবার তারা দেবীর আরাধনা করলেন, দেবী থেকে স্মরণ করলেন। দেবী সেখানে উপস্থিত হয়ে গেলেন। সেই যুদ্ধ করতে উপস্থিত তিনি তার প্রভু যে সুদর্শন চক্রকে আহ্বান করলেন, তার কথা সুদর্শন চক্র এসে সমস্ত অসুরগুলোকে পুড়িয়ে শেষ করে দিল, দিয়ে তাদেরকে জয়। সেই যে দুটা যে অসুর, হর্ষণ এবং দুটা অসুরের নাম কি বললাম, রোশন এবং মর্ষণ, এই কালনেমীর দুই পুত্রদের, তাদেরকে ঘোর সংগ্রামে লিপ্ত দেখে পরাজিত হয়েছে থাকেন। ভক্তি সহকারে মাধব দয়িতা শ্রীমতী রাধা ঠাকুরানী স্মরণ করলেন। দেবতাগণ স্তব করলে তিনি বিষ্ণু হস্তস্থিত সুদর্শন চক্র আহ্বান করেন এবং কোটি সূর্য প্রভা কামকামী অমোঘ অস্ত্রকে স্মরণ করিতেই সুদর্শন চক্র মূর্তিমান রূপে ধারণ করে উপস্থিত হয়ে রাধা দেবীর আদেশে দৈত্য দানবগণ সকলকে ভস্মীভূত করত প্রত্যাবর্তন করলেন, তাদেরকে বধ করে ফিরে গেলেন। এইরূপে পরমেশ্বরী কৃপা দেবতাবৃন্দ তিনি যুদ্ধেতে জয়লাভ করিলেন। এবং ছোটো অবস্থায় কী কী কাজ করে, তাহলে দেবী তিনিও সব কিছু করতে পারে। টাইম হয়েছে নাকি? টাইম হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, একটা কীর্তন করতে হবে। তাহলে আরেকটা গল্প বলছি। একদিন পঞ্চবর্ষ হয়ে গেছে, রাধারানী বয়স থেকে 5 বছর, একটু হাঁটাহাঁটি করতে পারছে। সখীগণকে নিয়ে তিনি যমুনায় যাচ্ছে, রাস্তায় যেতে যেতে ঘটনা। সেই পঞ্চবর্ষীয়া শিভার সভানবী শ্রী রাধা সখীগণে পরিবৃত হয়ে তিনি সুশীতল যমুনার জলে গমন করিতেছিলেন। এমন সময় একটি কামকামী গর্ধরূপী ধুমধুমার অসুর গর্ধব এক নিশাচর যমুনার তীরে বনজল কম্পিত করত, তার পদ রোধ করলেন। পুরো রাস্তার উপরে বিশাল পুরো রাস্তাটাকে ঘিরে হাঁ করে আছে, পুরো সখীগণ সল সেই রাধারানীকে গ্রাস করে প্রাণে মারবে। সেই ভয়ঙ্কর নিশাচরের গর্জনে পশু পক্ষী মনুষ্য সকল ত্রাসযুক্ত হয়ে ভয়ে ইতস্তত সব পলায়ন করে। এত গর্জন করছে, তার ভয়ে সব পলায়নিত করে। সেই মহাকার রাক্ষস কর্তৃগ্রস্ত দেখিয়া রাধারানী সহিত সখীগণ ভয় বিহ্বল হইয়া রোদন করিতে লাগল।
সখীগণ রোদন করছে, এখন কী হবে, শব্দ হয়ে পালিয়ে যাচ্ছে, এত শব্দ কি করা যাবে। সেই সর্বেশ্বরেশ্বরী রাধা ওই রাক্ষসকে বলতে লাগলেন, ওহে নিশাচর, আমি নিখিল জীবের ঈশ্বরী, পৃথিবীর ভার হরণার্থ পদ্মদিনী ব্রহ্মা কর্তৃক প্রার্থিত হয়ে বিশ্ববানু মহারাজার গৃহে আমি আবির্ভূত হইয়া আছি। তুমি আমাকে কালরূপী পরমেশ্বরী বলে আমাকে কালরূপে তুমি জানিবে। পরাৎপরা রাধার বাক্যে নিশাচর অধিকতর ক্রুদ্ধ হয়ে গেলেন। এই শুনে আরও বেশি ক্রুদ্ধ হয়ে সখীগণ শ্রীমতী রাধা ঠাকুরকে গ্রাস করলেন। আগে সখীগণকে নিলেন, আর রাধারানী যতক্ষণ না ভিতরে প্রবেশ করছে ততক্ষণ মুখ বন্ধ করছেন হাঁ করে, তারপর রাধারানীকে নিয়ে মুখটা বন্ধ করেন। উদরে প্রবিষ্ট এসীয় দেহকে, সে তো একটা ছিল অসুর মায়াবী, আর রাধারানী তার শরীরকে 100 যোজন শরীরটা বিস্তার করেন। দেখুন, বাচ্চা ছেলে 100 যোজন মানে কিছু বুঝেন? 1 যোজন মানে কত? হ্যাঁ হ্যাঁ, কোথায় পেয়েছো ওটা? হ্যাঁ, 20 মাইল বলছে। আমি জানি না, ও এর প্রথম শুনি। আমি পেয়েছি 8 মাইল। 1 যোজন মানে 8 মাইল মানে 100 যোজন বলছে। কত? 100 যোজন মানে 800 মাইল বিস্তার হলো, মানে এখান থেকে সে ভুবনেশ্বর বলে এত বিস্তার করে গেল সেই রাধারানী। আর সেই ওষুধটা যা ছিল তার থাকতে তাকে বাস্ট হয়ে গেল, বাস্ট হয়ে সবাই বেরিয়ে এলো, তাদের কোনো কিছু হয়নি, প্রাণে গেল, ওষুধটা মারা গেল। দেখুন, এখানে শাস্ত্রে বলছেন, পুরাণেতে, ব্রহ্মপুত্র পুরাণে, স্বীয় দেহকে 100 যোজন পরিমাণ বৃদ্ধি করত সকলকে উহা হইতে নিষ্ক্রান্ত হইলেন। দেবগণ রাধিকা অত্যদ্ভুত কর্ম সন্দর্শনে তাহার উপর পুষ্পবৃষ্টি এবং স্তবস্তুতি করিতে লাগিলেন। রাধারানী কার সঙ্গে বিবাহ হয়েছিল? সেই বিবাহ টিবাহ অনেক কিছু আছে, তো অল্প সময় আমরা বাঞ্ছা কল্পতরু হর্ষ কৃপা সিন্ধু ভয়বত পতিতানাং পাবনেভ্যো।